রায় পঞ্চম শ্রেণীর ছাত্রী। প্রতিদিন ডায়েরি লেখার অভ্যাস আছে তার। সে রাত্রে শোবার আগে সারাদিন কি কি করেছে বা যা ভাবনা চিন্তা করেছে সে সব লিখে রাখে ডায়েরির পাতায়। 2025 সালের নতুন বছরে প্রথম দিন রায় স্কুলে গেছে। ক্লাসে নতুন পুরনো বন্ধুদের সঙ্গে গল্প করছে। হঠাৎ তার চোখে পড়ল তার ডেস্কের উপর একটা নতুন লাল উজ্জ্বল ডায়েরি রাখা, উপরে লেখা ম্যাজিক ডায়েরি। রায় কৌতূহলী হয়ে ডায়েরি খুলে দেখল 2025 সালের বদলে লেখা রয়েছে 2100 সাল। আর তার ভেতরের লেখাটা তারই বয়সী একটি মেয়ের, তার নাম পর্ণা। পর্ণা আজ মার কাছে বাড়িতে বকা খেয়ে এসেছে, কারণ তার অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে গেছিল এবং সে সেটা তার মাকে বলতেই ভুলে গেছে। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব 4 কিলোমিটার। এই দূরত্ব যেতে তার প্রতিদিন অক্সিজেন লাগে 1 লিটার। আজকে তো আবার স্কুলের পরে পড়তে যাওয়া আছে, সেখানেও লাগবে 1 লিটার। মুখের মাস্কটাও পর্ণার পুরনো হয়ে গেছে। দিদিমণি স্কুলে বারবার বলেছেন সেটা বদলানো দরকার। স্কুলে বেরোনোর আগে পর্ণার এসব কথা মনে পড়ল। কথাটা মাকে বলতেই মা তো দিলেন বকা, আর খুব তাড়াতাড়ি অর্ডারও দিয়ে দিলেন এইসব আনিয়ে দেওয়ার, নইলে পর্ণারা স্কুলেই যাওয়া হতো না। আর মা এটাও মনে করিয়ে দিলেন ঠাকুমা কিন্তু ভয়ঙ্কর শ্বাসকষ্টে ভুগছেন, শুধু এই কারণে অক্সিজেন সিলিন্ডারটা তার শেষ হয়ে গেছিল, আর সময় মতো তিনি সেটা আমাদের জানানোর প্রয়োজন বোধ করেননি। এই কথা বলেই মা দিলেন বকা পর্ণাকে। পর্ণা বাইরে বেরোলো মায়ের সঙ্গে স্কুলে যাবার জন্য। তাকালো আকাশের দিকে। আকাশ কালো, তুষনে ভরে গেছে চারিদিক। গাছের ডাল ধূসর, একটাও পাতা নেই। মাটিতে বালি, চারপাশটা শুকনো, খটখটে আর খুব গরম। চারিদিক বিবর্ণ আর ফ্যাকাশে। রায় ডায়েরি আর পড়তে পারে না। তার খুব ভয় করতে শুরু করলো। সে ভয়ে কাঁদতে আরম্ভ করলো। স্কুলের শিক্ষিকারা জিজ্ঞেস করাতে সে বলল, আমি আজ একটা ম্যাজিক ডায়েরি পেয়েছি। তাতে আমারই বয়সী একটি মেয়ে বলছে সে অক্সিজেন সিলিন্ডার ছাড়া স্কুলে যেতে পারে না, কিন্তু আমরা তো তা করি না। আর সেখানে যে পৃথিবীর কথা ও ছবি দেওয়া আছে তা দেখে আমার খুব ভয় করছে, তাই আমি কাঁদছি। শিক্ষিকা তাকে বুঝিয়ে বলেন, হ্যাঁ, এই পৃথিবীর এই রকম অবস্থা একদিন হতে পারে যদি আমরা এখন থেকে সতর্ক না হই। আমরা নির্বিচারে গাছ কাটছি, জমি জঙ্গল নষ্ট করছি, তাতে পরিবেশ দূষিত হচ্ছে। গাছই তো একমাত্র বাতাসে অক্সিজেন দেয়। আমরা নতুন গাছ যত লাগাবো ততই সে কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে টেনে নেবে আর অক্সিজেন ভরে দেবে, ততই বাতাস পরিশুদ্ধ হবে। তাই আমাদের সবার গাছ লাগানো উচিত ভবিষ্যতে একটি সুন্দর পৃথিবী পাওয়ার জন্য। জঙ্গল জমি নষ্ট করে কলকারখানা তৈরি করলে তার থেকে যে ধোঁয়া বেরোয় তাতেও বাতাসে অক্সিজেন কমে যায় আর কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। শহরে ও গ্রামে আজকাল যে হারে গাড়ির সংখ্যা বাড়ছে তাতেও বাতাস দূষিত হচ্ছে। আমরা যদি ব্যাটারি চালিত বা সৌরশক্তি চালিত গাড়ি ব্যবহার করি তাহলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে। রায় শিক্ষিকাকে জিজ্ঞেস করে, আমাদের এখানে তো অনেক গাছপালা, তবে ওই ডায়েরিতে আঁকা ভুতুড়ে গাছের মতো আমাদের এই জায়গাটাও কখনো মরুভূমি হয়ে যাবে না তো? এখানেকার মাটি কখনো ধূসর হয়ে যাবে না তো? শিক্ষিকা তাকে বলেন, এজন্যই আমাদের এখন থেকে
মাটি, জল ও বাতাসের যত্ন করতে হবে। এই প্রাকৃতিক সম্পদগুলি রক্ষা করতে হবে। প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। একটি পরিবার যদি সারা বছর 10টি গাছ পালন করতে পারেন, তবে ভবিষ্যতে আমরা সবুজ পৃথিবীকে দেখতে পাবো। রাইয়ের কথাগুলো শুনে খুব ভালো লাগলো। সে ডায়েরিটা আবার খুঁজলো ডেস্কে, কিন্তু সেই লাল উজ্জ্বল ডায়েরিটা সে আর খুঁজে পেল না। কোথায় যেন হারিয়ে গেছে। কিন্তু ওই ছবিটা আর পর্ণার লেখাগুলো তার মনে থেকে গেল। সে মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, সেভ ট্রি, সেভ আর্থ, সেভ ট্রি, সেভ আর্থ, সেভ ট্রি, সেভ আর্থ।